আওয়ামী লীগের লোকেরা বা তাদের সাঙ্গপাঙ্গরা যে জায়গাটায় চাঁদাবাজি করে গেছে, খেয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু ঠিক আছে, শুধু লোকগুলো পরিবর্তন হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগ চলে গেছে, ওই জায়গাটায় এখন আরেকজন নিছে, আরেকজন এখন ওই জায়গাটা আছে। আপনি দেখেন কোথাও কোনো চাঁদাবাজি বন্ধ হয় না, চাঁদাবাজি হচ্ছে নিয়মিত, লুটপাট হচ্ছে, যে যার মতো করে সে তার মতো করে দখল করে খাইয়ে টাইয়ে সব নিতে আছে। তারপর কে কারে পারে মারতে কপাইতে, এই এই ধরনের কিন্তু এখন ওই কালচারটা রয়ে গেছে। তাহলে কখন আমরা একটা সফলতা অর্জন করতে পারবো, কখন একটা জিনিস সার্থক হবে? যখন একটা ব্যক্তিকে উঠাই দিলাম, যিনি অত্যাচার করে নির্যাতন, যাকে উঠাই দিলাম, উঠাইয়ার পরে আমরা কি করব? আমরা ওই জায়গাটাকে পবিত্র করব। এখন ওই জায়গাটাকে যদি আমরা পবিত্র না করতে পারি, তাহলে আমাদের সেই লাভটা কি হলো? তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটা থেকে, এই গুলিস্তানে যে দেখেন পুরো রাস্তা ব্লক করে ফুটপাত, এখানে ফুটপাতের সাথে কথা বললাম, ব্যবসায়ীদের সাথে, তাদের সাথে কথা বলছি, আগে নিত 3 জন, এখন নয় 5 জন সাদা, 2 জন আরো বাড়ছে ওই জায়গাটা থেকে। তারপরে কাঁচা বাজারে যান, আগে নিত 2 জনে, এখন কাছে 4 জনে ভাগ্য করে। আর কয়েকটা গ্রুপ আসে, কয়েক 1 ঘন্টা পর একজন আসে নিয়ে যায়, আবার আর 1 ঘন্টা পর আর একজন নিয়ে আসে। এই জায়গাটা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাপক কাজ করতে হবে এবং প্রশাসনকে সঠিকভাবে মাঠে ব্যবহার করে এই চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়ে তুলতে হবে। কারণ যেটার জন্য চ্যালেঞ্জ, বাংলাদেশে কেন এত আন্দোলন হলো শিক্ষার্থীদের? অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এগুলো, দেশে টাকা বিদেশে পাচার করা, এগুলোর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। কারণ একটা রাস্তা যাত্রা করতে গেলে আপনার 10 জায়গায় চাঁদা দিতে হয়, চাঁদাবাজি, পুলিশকে চাঁদা দিতে হয়, অমুককে চাঁদা দিতে হয়, নানা শ্রেণীর লোককে চাঁদা দিতে হয়, সরকার দলীয় লোককে চাঁদা দিতে হয়, তারপর অন্যান্য প্রভাবশালী মহলকে চাঁদা দিতে হয়। এই জায়গাটার কারণেই তো শিক্ষার্থী ভাই বোনরা গণঅভ্যুত্থানে তারা মাঠে নেমেছেন, তারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা কি চাই? আমরা তো খারাপ একটা বাংলাদেশ চাই না। আমরা প্রত্যাশা হচ্ছে একটা সুন্দর সমাজ চাই, আমরা যে সমাজে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, হয়রানি, এইগুলো বন্ধ হবে। এখন দেখা যাচ্ছে যে লোকগুলা গেছে ওই জায়গাটা ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু হয় না। আপনার চোখে দেখবেন, আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি দেখেন কারণ বাজার ঠিক আছে, গুলিস্তান ঠিক আছে, মিরপুরের মার্কেটগুলো ঠিক আছে, বঙ্গবাজার ঠিক আছে, নিউ মার্কেট ঠিক আছে, কোনো লড়ে না। সেই চেয়ার টেবিল রাস্তার মধ্যে, সব কিছু রাস্তার মধ্যে, সন্ধ্যার দিকে যাবেন, দেখবেন টাকা উঠাইতেছে, চাঁদাবাজি হচ্ছে। আবার শুধু এইটা না, আপনি গুলিস্তানের মোড়টা থেকে একটু এদিকে আসলে, যেখানে একটু মোবাইলগুলো বিক্রি করে, সেখানে 4 ঘন্টা মেয়াদি আপনার দোকান থাকবে। 4 ঘন্টা একটা গ্রুপ খেয়ে যাবে, ওই গ্রুপ আর ওখানে আর 4 ঘন্টা পর আর বিজনেস করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে। আবার আর একটা গ্রুপ ওইখানে এসে টেবিল নিয়ে বসবে, তারা 4 ঘন্টা এইরকমের বাঁক বাটোয়ারা করে চলছে। তাহলে তো আর আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাচ্ছি যেটা, সেটা একটা পরিপূর্ণ সুন্দর একটা সমাজ থাকবে, একটা বাংলাদেশ থাকবে, সবাই মিলে একসাথে এগিয়ে যাবো। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশে সবাই সমান, সবার অধিকার সমান থাকবে। যার যার মতো চলাফেরা করবে, কাজ করবে, কর্ম দক্ষতা বাড়াবে, ঘুষ দুর্নীতি অনিয়ম এগুলো চিরতরে বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। তখন দেখবেন যে দেশে গরিব বলতে কোনো শব্দ থাকবে না, দেখবেন সবাই সমান তালে এগিয়ে যাচ্ছে। তখন দেখতে পারবে না, যখন এই চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে, অনেকে রাজনীতি ছেড়ে দিবে। এই চাঁদাবাজি বন্ধ হলে অনেকে রাজনীতি করবে না। সবাই মনে করে কি রাজনীতিতে টাকা ইনকাম করা যায়, এই জন্য রাজনীতির লোভে কিন্তু রাজনীতিতে আসে। তো সে রাজনীতিতে এসে মাঠটা রাজনীতি করে, চাঁদাবাজি করে যে ফকির, সে 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছে। যার রাজনীতি করে রাজারা, আর বাংলাদেশে রাজনীতি করে ফকিররা, ফকিররা রাজনীতি করে আজকে কোটিপতি হচ্ছে। তারপর মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপর নানা ধরনের হামলা মকদ্দমা। এই জায়গাটা থেকে কাজ করা উচিত বলে আমি মনে করি।